ইরে মাইরি গেলুম রে গেলুম। হায় হায় রে, এত সতর্কভাবে চলার পরও যে এভাবে মাইনকার চিপায় ফেসে যাব ভাবতেই পারিনি। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাতে হবে মাইরি। এই 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 ধর 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 বেটা, কি ধর ধর। আরে আরে, ওটা মিসকে না? এই মিসকে, এই যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া বেটা। আরে মদন কাকু যে, ভালো আছো তুমি? তোমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে তো? আমার শরীর ভালো থাকবে কি করে, টাকার চিন্তায় তো রাতে ভালো মতো ঘুমাতেও পারি না। এবার তুই ভালোই ভালোই বলতো, টাকা কবে দিবি? আহা মদন কাকু, টেনশন মাত করো। সামান্য কয়টা টাকার জন্য ঘুম বিসর্জন দিলে তো হবে না, নয়তো আবার হার্ট অ্যাটাক করে মারা যাবে মাইরি। আর কয়টা দিন যেতে দাও, সামনে মাসের 1 তারিখে আমি তোমার সব টাকা দিয়ে দেব। না না বাপু, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তো তোর দেখাই পাই না। আর আজ যদিও পেলাম, তুই আবার আমাকে দেখে পালাচ্ছিলি কেন বলতো? আসলে কাকা বাবু, উত্তর পাড়ায় আমার একটা কাজ ছিল, আর হঠাৎ করেই সেই কাজের কথা মনে পড়লো বলে আমি ওদিকে যাচ্ছিলাম মাইদি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সব তোর ধান্দা। তুই উত্তর পাড়া যা আর দক্ষিণ পাড়ায় যা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই আগে আমার টাকা দিয়ে যা। ইরে মাইরি, এ কেমন অযৌক্তিক অনৈতিক কথা বলছো তুমি বলো তো? এ মানে আমার কাছে তো এখন কোনো টাকা নেই, তবে আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমি আগামী মাসেই তোমার টাকা দিবই দিব। মাইরি সর বেটা সর, একদম আমার মাথায় হাত রেখে দিব্যি করবি না। তোর কথার উপর 1%ও বিশ্বাস নেই আমার। তার থেকে ভালো তুই এক্ষুনি আমার টাকা দে, নয়তো আজ আর তোকে ছাড়ছি না। এই বেটা এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আমার টাকা দিয়ে যা, দাঁড়া। মিসকে, এই মিসকে, কোথায় তুই? জলদি বাইরে আয় বলছি। মিসকে, এই মিসকে। দাদা, এবার কি হবে রে? বানর দাদা আজ নিশ্চয়ই তোর কাছে টাকা চাইতে এসেছে। দিন দিন পাওনাদারদের অত্যাচার বেড়ে যাচ্ছে। মাইরি, কি যে করবো এবার কিছুই তো বুঝতে পারছি না। টিনা, তুই বাইরে গিয়ে দেখ তো, বানরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠাতে পারিস কিনা। আহা দাদা, টাকা নিয়েছিস তুই, আর ঝামেলা পোহাতে হয় আমাকে। যত সব। কিরে টিনা, আজকাল কি তোর দাদা কানে তুলা গুজে রেখেছে নাকি? এত ডাকাডাকি করছি, শালা মিসকের কানে কি ঢুকছে না নাকি? আমি আর মিসকের বাদরামি সহ্য করব না। আর যদি মিসকে আমার টাকা না দেয়, তাহলে মিসকের চামড়া তুলে কিন্তু ডুগডুগি বাজাবো। ডুগডুগি বাজাবে? তা দাদা, তোমার যখন এত ডুগডুগি বাজানোর শখ হয়েছে, তো টুলিপাড়ায় গিয়ে ঢোল বাজালেই তো পারো। চুপ কর, একদম মস্কারি করবি না। কই তোর দাদা? ডাকবি নাকি আমি নিজেই ঘরের ভিতর ঢুকবো? আরে আরে, করছো কি তুমি দাদা? মিচকে দাদা তো ঘরে নেই, তুমি আবার ঘরে গিয়ে কি করবে? হ্যাঁ, তুই শর্ত সামন থেকে আমি দেখি তোর দাদা ঘরে আছে কিনা। শালা বাটপার, আমি বাইরে চিৎকার করে গলা শুকিয়ে ফেলছি, আর তুই কিনা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? দাঁড়া হারামজাদা। আও মাও খাও, বানরের গন্ধ পাও। ওরে বাবারে, ওরে মারে, বেটা মিসকে টাকা ফেরত দেওয়ার ভয়ে আবার বাড়িতে ভূত পালতে শুরু করেছে নাকি? ওরে বানর রে, বাঁচতে চাইলে পালা রে। পেয়েছে পেয়েছে, বেটা বানর ভয় পেয়েছে। খেল খতম, পয়সা হজম। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল টানা মেলে রে। ময়না রে ময়না রে, যাবো তোর পিছু পিছু, ডানা মেলে রে।
হাই বেবি, হোয়াটস আপ? ওরে বাবারে, গেলুম রে। আরে আরে, তুমি তুমি এভাবে ভূতের মতো আসো কেন? বলো তো, আসলে তুমি চোর নাকি ভূত? একেই তো গভীর বনে দেখা করি, তার উপর তোমার আবার ভূতের মতো আগমন। উফ, ভয় তো আমার হাতটা বেরিয়ে এসেছিল এক্ষুনি। বাবা গো বাবা। ডার্লিং, তুমি মিসকি শিয়ালের গার্লফ্রেন্ড বলে কথা। তোমার কি আর এত ভীতু হলে চলে নাকি বলো তো? তোমাকে হতে হবে সাহসী আর মহিষী শিয়ালিনী, বুঝেছো? বাবা, এত যে বড় বড় কথা, তোমার বুঝি খুব সাহস? তাহলে এভাবে আবার গহীন বনের মধ্যে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আসো কেন? বলো তো শুনি। ইরে মাইরি, তুমি এত বোকা কেন বলো তো? আরে আমি যদি ওপেনলি প্রেম করতে আসি তবে তো সবাই আমাদের প্রেম জেনে যাবে, আর প্রেমের ব্যাপার তো সবাইকে জানাতে নেই। প্রেম ওপেনের চেয়ে গোপনে বেশি ভালো। বুঝলে? হয়েছে হয়েছে, নিজেকে আর বুদ্ধিমান সাহসী মনে করতে হবে না। এবার তোমার সাহস পরীক্ষা করার সময় এসে গেছে। শোনো, মাকে আমি তোমার কথা বলেছি। আজ তুমি মায়ের সাথে দেখা করে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবে। মাইরি, ইয়ে মানে জান, তুমি এসব কি কথা বলছো? না মানে আজই যেতে হবে তোমার মায়ের সাথে দেখা করতে? আজ মানে এক্ষুনি। আমি আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারবো না। হয় তুমি আজ আমার মায়ের সাথে দেখা করবে, নয়তো আজই ব্রেকআপ। ইরে মাইরি, না না জান, এভাবে বলো না। আমি যাব, আজই তোমার মায়ের সাথে দেখা করতে যাব। তার আগে একটু পার্লারে যেতে হবে ডার্লিং। বিয়ের প্রস্তাব নিয়ে যাব তো, একটু তো সাজুগুজু করতে হবে নাকি? কি কি বলছো? তুমি কি মেয়ে নাকি যে পার্লারে যাবে সাজগোজ করতে? না না, আমি তোমার কোনো কথা শুনতে চাইনি। তুমি এক্ষুনি আমার সাথে যাবে। ইরে মাইরি, ছেড়ে দে রে গার্লফ্রেন্ড, কাইন্দে বাঁচি। আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লোভী। আরে আমি যারে বাসতাম ভালো সেই মেয়েটি লোভী। আমার হৃদয় থেকে ডিলিট করেছি কালনাগিনীর ছবি রে। ওরে বাবা রে, কি লাগলো গো আমার কপালে রে বাবা। এই মদন কাকু, এই বয়স বাড়ার সাথে সাথে কি তোমার চোখ দুটো ঝাপসা হয়ে গেছে নাকি বলো তো? তোমার বুড়ো হাড্ডির আঘাতে তো আমার কপালের দফা রফা হয়ে গেল। ওরে বাবা রে বাবা। যাক বাবা, বেঁচে গেছি। বেটা কিংকং আমাকে মদন কাকু ভেবেছে। এবার মদন কাকুর মতো কথা বলে কিংকং এর কবল থেকে বাঁচতে হবে। বেটা কিংকং এর কাছে তো আর কম টাকা ধার নেইনি। আর বলিস না বাপু, আজকাল আসলে চোখে কম দেখছি, কিন্তু মনে করিস না বাপ, আমি আসলেই দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমি আছি টাকার চিন্তায় বেটা মিসকে কতগুলো টাকা ধার নিয়েছে, আজ পর্যন্ত আর ফেরত দিল না। কিন্তু তুমি আবার এমন হর দুপুরে চাদর পরে ঘুরছো কেন? আর বলিস না বাপু, দুদিন থেকে খুব জ্বর আমার, তাই তো এত গরমেও খুব ঠান্ডা লাগছে। থাক বাবা, আমি চাই, ডাক্তারের কাছে যেতে হবে। মাইরি, আজকাল পাওনাদারের জ্বালায় রাস্তাও বের হতে পারি না। একটা শুভ কাজে যাচ্ছিলাম, সেখানেও বাধা। দূর বাবা, ভালোই লাগে না। খাও বাবা খাও, তোমার খাবার স্টাইল দেখে মনে হচ্ছে তুমি খুব মিষ্টি পছন্দ করো। আগে মিষ্টিগুলো খাওয়া শেষ করো, তারপর আমরা কথা বলি। না না আন্টি, ইয়ে মানে হবু শাশুড়ি, আপনি বলুন কি বলতে চান। আসলে বাবা, তোমার ব্যাপারে তো সেবা সব কথা বলেছে, কিন্তু তুমি কি কাজ করো সেটাই তো জানা হলো নে। সেবাও কিচ্ছু বললো নে। আসলে বাবা, তুমি কি করো? ইয়ে মানে হবু শাশুড়ি মা, আমি তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি। বাবা, ভালো ভালো, এমন গর্বিষ্ঠ জামাই তো আমি চেয়েছিলুম। তা বাবা, কাল তোমার মাকে নিয়ে এসো, আমরা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবো। কি আর বলবো দুঃখের কথা হবু শাশুড়ি মা।
আমার তো মা নেই, তাই তো লজ্জা শরমের মাথাকে আমি নিজে এসেছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। যা আলোচনা করার আমার সাথেই করুন। আচ্ছা বাবা, কেঁদো নে। হ্যাঁ মা, মিচকে তো কেউ নেই, তুমি একটা দিন তারিখ ঠিক করো, আমরা সেই দিনই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তবে তোরা বস, আমি ভিতরে গিয়ে ক্যালেন্ডার দেখে একটা নির্দিষ্ট তারিখ ঠিক করি। এবার আমাদের বিয়ে হবে রে। টোপর মাথায় দিয়ে হবে আমার বিয়ে, এবার আমার বিয়ে হবে। হেই হেই, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। মদন কাকু, ও মদন কাকু, কোথায় তুমি? বাড়িতে আছো? মদন কাকু বাইরে এসো। মদন কাকু, ও মদন কাকু বাইরে এসো। আরে কিংকং বানর, তোরা হঠাৎ কি কারণে আমার বাড়িতে বলতো? এসেছি ধারের টাকা ফিরে পাবার জন্য একটা হ্যাস্ত ন্যাস্ত করতে। শুনলাম মিসকে নাকি বিয়ে করেছে। চলো এবার একটা প্ল্যান করি যাতে মিসকে টাকা দিতে বাধ্য হয়। বাবা, তোরা তো একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছিস, তবে আমরা নিজেরাই কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। চল আমরা বরং মোড়ল মশাইয়ের কাছে যাই, মোড়ল মশাই নিশ্চয়ই ভালো কোনো সিদ্ধান্ত দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে মদন কাকু, তুমি যখন বলছো চলো তবে। মাইরি, অবশেষে আমাদের বিয়েটা হলো। আজ যে কি খুশি লাগছে, আমার খুশিতে প্রকৃতি হলুদ হয়ে গেছে, নীল আকাশ লাল হয়েছে, আর মনের মধ্যে লাড্ডু ফুটেছে। কি যে বলো নে, আমি তো লজ্জায় পুরো লাল নীল হলুদ হয়ে যাচ্ছি। এই তো পেয়েছি বেটাকে। আমি খুব ভালো করে জানতাম মিসকে বউ নিয়ে এই পথ দিয়ে যাবে, তাই তো এখানেই ওত পেতেছিলাম। এবার মিসকে তুই সবার টাকা ফেরত দে, নয়তো তোকে বউ নিয়ে এই পথ দিয়ে যেতে দিব না। আসলে আমি জানতাম তোমরা এমন কিছু একটা করবে, তাই তো সব প্রিপারেশন নিয়েই এসেছি। আসলে আমার শাশুড়ি আমাকে অনেক যৌতুক দিয়েছে, আর সেই যৌতুক দিয়েই আমি তোমাদের ঋণ শোধ করব। হ্যাঁ হ্যাঁ তাই কর, নয়তো বউ নিয়ে আর বাড়ি ফেরা হবে না। এই আমি বলে দিলাম। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না, আমি এক্ষুনি সব ঋণ শোধ করে দিচ্ছি। মাইরি, সবাই সবার জিনিস পেয়েছো? এবার পথ ছাড়ো, বউ নিয়ে বাড়ি ফিরতে হবে। তোমরা সবাই টাকা পেয়েছো তো? এবার তবে গুনে নাও, আমি চলি। ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে আমার। মিসকে টাকার বদলে কচু দিল কেন? এগুলো কি যৌতুক পেয়েছে? মানে কি? যৌতুকের কচু? বেটা আমাদের বোকা বানালো এভাবে। ধর বেটাকে ধর। हाय चक्का 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 है तू, हाय चक्का 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 हूँ मैं, हाय चक्का 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 है तू, हाय चक्का 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 हूँ मैं। আজ অনেক ডান্স হলো, ব্যাগ ভর্তি বাজার নিয়ে আগে বাড়িতে যাই, তুই বউ আমার অনেক খুশি হবে। বউ, ও বউ, ছোট বউ বড় বউ, কোথায় তোমরা? না, শালিদের নিয়ে আর পারি না, দুটো বিয়ে করেছি, তবুও বাড়িতে আসলে বউ পাই না। না, এদের জ্বালায় দেখছি আরো একটা বিয়ে করতে হবে। কিরে শালিরা, তোরা কি এখন বাড়িতে আসবি? ওগো, আমরা এসে গেছি, দেখো দেখো, আমরা ছুটে এসেছি। কিরে মাইরি, চুপ শালি, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, কানে কি তুলো বুঝেছিলি নাকি? হ্যাঁ ওগো, তুমি এইভাবে বলছো কেন? আমরা তো পাশের বাড়িতে নাগিন সিরিয়াল দেখতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ,
এই নাগিন সিরিয়াল ছাড়া দেখবিটাই বাকি। নাগিন সিরিয়াল দেখে দেখে আমার সংসারে তোরা দুই কাল নাগিনি বিষ জ্বালছিস মাইরি। এই মিচকে, এই খবরদার, আমাদের যা বলবি বল। নাগিন সিরিয়াল নিয়ে একদম উল্টোপাল্টা কথা বলবি নে, নইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে নে। ইরি মাইরি, চুপ হারামজাদি। তোর নাগিন সিরিয়ালের নিকুচি করেছি শালা কাল নাগিনি। তোর জন্য আমার সুন্দরী ভালো ভদ্র নম্র বউটাও খারাপ হয়ে গেছে। কি বললি? আমার সামনে ছোট বউয়ের গুণগান? দাঁড়া রে দাঁড়া, তোরা পিছন লাল করে দিব। ইরি মাইরি, বউ তো পুরো কয়লার মতো জ্বলে গেছে। বাঁচতে চাইলে পালা মিসকে পালা। ওগো, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? তুমি কত হ্যান্ডসাম ছিলে, এখনো আছো। ওলে আমার জান পাখি স্বামী রে। ইরি মাইরি, আমার ছোট বউ বলে কি, এই জন্যই তো আমি তোমাকে অন্তরের অন্তর থেকে ভালোবাসি। তাই নাকি গো? ওগো শুনছো, তুমি আমাকে একটা টিভি কিনে দাও নে গো। রোজ রোজ অন্যের বাড়িতে যেতে আর ভালো লাগে নে। ও এই কথা। ইরি মাইরি, ছোট বউ সোনামোনা টিয়া পাখি জান পাখি বলেছে, আর আমি কি না এনে দিতে পারি? দুজনের পিড়িত দেখে আর বাঁচি নে। হ্যাঁ আরামজাদা, এই ছোট বউয়ের আঁচলে তোয়াল থেকে তো বের হোস নে। আমাকে বিয়ে করেছিলি কেন তাহলে? আরে শালার বেটা শালা, তুই কাল আমার জন্য টিভি নিয়ে আসবি, নইলে বাস দিব বাস। এই টিভি কিনে ডান্স করি ডান্স করি ডান্স করি ডান্স। এই টিভি কিনে ডান্স করি ডান্স করি ডান্স করি ডান্স 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 ডান্স। কিরে মিসকে, তোকে এত খুশি খুশি লাগছে কেন? ও মা, এত বড় টিভি, এত বড় টিভি দিয়ে কি করবি? আরে দাদা, 46 ইঞ্চি টিভি। আমার দুই বউ শুয়ে বসে পটি করতে গিয়েও টিভি দেখবে। এই টিভি কিনে ডান্স করি ডান্স করি ডান্স করি ডান্স। আরে যা যা, আগে বাড়িতে গিয়ে দেখ কোন আগুন লাগে। বড় বউ ছোট বউ, আরে তাড়াতাড়ি আসো, দেখো দেখো আমি 46 ইঞ্চি টিভি এনেছি মাইরি। ওগো, তুমি টিভি এনেছো? ও মা, এত বড় টিভি! দাও দাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাই। এই আপা, থামো থামো বলছি। আমি মিসকেকে টিভি আনতে বলেছিলাম, টিভি আমার ঘরে থাকবে। এই সতীনে বেটি সতীন, আমি বড় বউ, আমার অধিকার সবচেয়ে বেশি। টিভি আমার ঘরে থাকবে না, আমার ঘরে থাকবে। মিসকে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, অধিকার আমার বেশি। ছাড় দে বলছি, দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হেইয়ো, তুই ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে, আমি আমার ঘরে নিয়ে যাব। দে 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 আমাকে। ইরি মাইরি, শালির বেটিরা এটা করলো কি? হাই হাই, আমার এত দামি টিভিটা ভেঙে ফেললো। এই হারামজাদিরা, দাঁড়া, তোদের আমি টিভি নিয়ে আসছি। ওগো, ছেড়ে দাও আমাকে। আমি কি একাই টিভি ভেঙেছি নাকি? তোমার ছোট বউ তো ভেঙেছে। ওরে বাবা, সংসার আমার ভালো লাগে না, সংসার বিষের বড়ি। তুই বউয়ের চিপায় পয়রা যাইতাছি আমি মরি। কিরে দোস্ত, তুই এখানে? কি হয়েছে তোর? এত কষ্টের গান বলছিস কেন? বন্ধুরে, আর ভালো লাগে না রে বন্ধু। তুই দুটো বউ থাকতে আমার মনে কোনো শান্তি নাই রে বন্ধু। আরে কাঁদিস না বন্ধু, কাঁদিস না। আমি বুঝতে পেরেছি তোর এই ডিপ্রেশন থেকে বাঁচতে বিনোদন প্রয়োজন, বিনোদন। চল আমাদের সাথে পিকনিকে চল। ইরি মাইরি, বলিস কি? পিকনিক? কোথায় যাচ্ছিস এবার তোরা? আরে আর ডিজিটাল সার্ভিস থেকে এক বিশাল আয়োজন করা হবে কক্সবাজারে। খাওয়া দাওয়া সাথে ডান্স হবে, ডান্স। ইরি মাইরি, তাই নাকি? এই সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করতে নেই। জমিয়ে মজা করব, শুধু ডান্স করব আর ডান্স করব। এত সেজে গুজে কোথায় যাচ্ছো? বাবা, একদম হিরোর মতো সেজেছো। আরে না, মানে বউ, আমি নতুন চশমা কিনেছি তো, তাই একটু পরে দেখছি। কি, তুমি নতুন চশমা কিনেছো? আর আমাদের কিছু কিনে দিলে না? সারা শ্বশুরের বেটা, তুই এত হিংসে? ইরি মাইরি, ওগো কুতুপুতু বউ, রাগ করো না। আমি তোমাদের দুজনকে সুন্দর শাড়ি কিনে দেব। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। এই রূপা, মিজকে কোথায় গেল রে? ভাবসাব দেখে তো মনে হচ্ছে ডেটিং এ যাচ্ছে। কি ডেটিং? শালার বেটা শালা, দুটো বউ দিয়ে হয়নি?
দাঁড়া, আজ আমিও দেখবো তুই কি করে ডেটিং করিস। ওরে শ্বশুরের বেটা রে, তুই আমাদের মিথ্যে বলে পিকনিকে এসে ডান্স করছিস। শালা হারামজাদা, তোর ডান্স আমি বের করবো। দাঁড়া রে দাঁড়া। আপা, আপা, এদিকে দেখো দেখো, কত খাবার। কতদিন থেকে আমরা ভালো খাবার খাইনি। চলো চলো, আগে 7 হাঁড়ি খাবার খেয়ে নেই, পরে ওই শ্বশুরের বেটার বিচার করব। ও মা, এত খাবার! রূপারে রূপা, জিভেতে যে জল চলে এসেছে রে। চল চল, আগে গিয়ে খেয়ে নেই। আপারে আপা, এতদিন পর পেট ভরে তৃপ্তি করে খেলুম। হাই 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 রে, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। মিসকের দুই বউ আমাদের 7 হাঁড়ি খাবার খেয়ে নিচ্ছে রে, খেয়ে নিচ্ছে। ইরে মাইরি, শালা শ্বশুরের বেটিরা তোরাই এখানে। হাই হাই, মিসকে দুই বউ এটা করলোটা কি? আমরা সবাই এখন খাবোটা কি? এই মিসকে, এই 7 হাঁড়ি খাবার এখন তুই এনে দে। তুই এমনটা করবি আমরা ভাবতেও পারিনি, হারামজাদা। ইরে মাইরি, কিংকং দাদা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না। এই শালির বেটিদের তো আমি নিয়ে আসিনি। চুপ চালা হারামজাদা, তোর জন্য আজ আমাদের পিকনিকটাই মাটি হয়ে গেল। এই এই, সবাই এই মিসকে দোলানি দাও। ইরে মাইরি, ওরে বাবা রে, ছেড়ে দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বারে। একে মিচকে দাদা, তোমরা দুজন এত সেজে কোথায় যাচ্ছ? বৌদি গো বৌদি, বউটাকে নিয়ে একটু পার্কে যাই। বাবা গো বাবা, তোমাদের এত ভালোবাসা, যাও যাও ডেটিং মারে আসো। কেন গো কেন? আমাদের ভালোবাসা দেখে বুঝি তোমার গা জ্বলছে? তোর এই অহংকার এক নিমিষে শেষ করবো, দাঁড়া। কথাটা শুধু শেফাকে বলতে দে। কি বলছো ভাবি? আমি এদিকে বাপের বাড়িতে এসেছি, আর ওদের লায়লা মজনুর প্রেম শুরু হয়েছে। আমিও যাচ্ছি পার্কে। ওগো আমার পুতু পুতু বউ, এই নাও, খাও খাও। খাচ্ছি তো খাচ্ছি। এই আরামজাদে, গাল লাগিনি। আমি বাড়িতে নেই, অমনি তোদের দুজনের প্রেম উতলে পড়ছে। তাই না শালা শ্বশুরের বেটা, আমাকে রেখে পার্কে এসেছিস তাই নে? এই সতীনের বেটি ছাড়, আমার স্বামীকে ছাড়। আজকে আমার সাথে ঘুরতে এসেছি, ও আমার সাথেই ঘুরবে। না, ও আমার সাথে ঘুরবে। ছাড় বলছি, ছাড় আমার স্বামীকে, ছাড়। ওগো, তুমি আমার কাছে এসো। ইরে মাইরি, হাই হাই রে, চার শালিরা চার আমাকে। আমার হাত ছিঁড়ে গেল রে। দিদি তুমি বলে দাও আমি কার? দুটি শিয়ালিনী, একটি শিয়ালের দাবিদার। শালা শ্বশুরের বেটা, আমার কাছে আসবি না তাই নে? থাম, তোর পিছনে আজ বাস দিব, বাস। ইরে মাইরি, বন্ধুরা জীবনে বেঁচে থাকতে দুটি বিয়ে করবেন না, না হলে আমার মতো বাস খেতে হবে, বাস। পালা মিসকে পালা।